ঠিক সময় আপনারা সারাদিন পাচ্ছ, আমাদের শুরু থেকে শেষ 2 ঘন্টা ছিল, তাহলে ধরো একটু ব্রেকও থাকতো। তাই আমি মনে করি যে যদি তোমরা মন দিয়ে শেখো 15 দিন কিন্তু যথেষ্ট। আর আশা করি যে এদের মধ্যে অনেকেরই পূর্ব কিছু অভিজ্ঞতা এর ব্যাপারে থাকতেই পারে, অতএব তোমরা কিন্তু একেবারে অজ্ঞ না। তাই আমি মনে করি এই 15 দিন তোমাদের জীবনে দুয়ার খুলে দেবে এগিয়ে যাওয়ার পথে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওরা ধন্যবাদ আমার বিষয়কে। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকের অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি এবং তার বক্তব্যের মাঝে আজকের সভাপতি এবং তার বক্তব্যের মাঝে আজকের এই আসলে লার্নিং আজকের এই সূচনা লগ্নে আমাদের মাঝে উপস্থিত আছেন হাবিবুল কালাম, সাবেক সংসদ সদস্য এবং আমাদের বর্তমান এমপি ভাবি। উপস্থিত আছেন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আসলে এই বিষয়ে আমার অনেক কথা, কমপক্ষে 30 মিনিট, কিন্তু সেই সময়টা আজকে দিতে পারছি না। আর যদি কোর্স প্রশাসন বা কোর্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ করে 15 দিনের আরেকদিন এসে আমি উইলিংলি আমি কথা বলে যাবো আপনাদের সাথে। আজকে আমি শুভেচ্ছাটা নিয়ে যাচ্ছি, আশা করি একদিন আমরা ম্যানেজ করে কথা বলে যাব। কারণ এই বিষয়ে আমারও কিছু ধ্যান ধারণা আছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। শুধু এইটুকু বলতে চাই যে এখন এটা একটা মূল ধারার জিনিস। আপনারা হয়তো এটা নতুন মনে করছেন, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে মূল আয়ের জায়গা চলে যাবে এই কম্পিউটার। এখনই দেখা যাচ্ছে যে গার্মেন্টসের আয়কে আমরা বলি না সবাই দেশের 1 নম্বর, অচিরে খুব শীঘ্রই চলে যাবে আইসিটি 1 নম্বর, এবং আইসিটি কে 1 নম্বরে নিতেই হবে। সেই জন্যই এই লড়াই। লার্নিং এবং আর্নিং মানে শিখবো এবং আয় করবো। তার মানে কথাটার মধ্যে অনেক চমৎকার কিছু লুকিয়ে আছে। তার মানে শেখারও শেষ নেই, আয়েরও শেষ নেই। সহজ ভাষায় মজা করে বলবো, যতটুকু শিখবো ততটুকু আয় করবো। অনেকটা মানে টেলেবারের মতো, যতটুক কাজ ততটুক টাকা। একইভাবে আপনি ইন্টারনেটে টেলেবার, যতটুকু ইন্টারনেটে করে থাকবেন, যত বেশি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, যত বেশি ওয়েবসাইট ঘাটতে পারবেন, আপনার আয়ের পরিমাণ বাড়বে। তার মানে ওই যে মানে যে পরিমাণ মশলা ওই পরিমাণ সুস্বাদু রান্না, এরকম আরো অনেক বিষয় আছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং এখানে প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয় এটা মনিটরিং করছেন এবং সদ্য উপদেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আইসিটি মিনিস্ট্রির একটি সবকিছু এক জায়গায় করার পর কম্পিউটারে কি দেওয়া হয়? অপারেটিং সিস্টেম দেওয়া হয়। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারবে না। অবশ্যই কম্পিউটার রান করতে হলে একটা অপারেটিং সিস্টেম দরকার। কম্পিউটার রান করতে হলে অপারেটিং সিস্টেম দরকার হবে। যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে একটা কম্পিউটার কখনোই রান হবে না। হবে? অপারেটিং সিস্টেম না থাকলে কখনোই রান হবে না। তো বলেন তো আমার এই কম্পিউটারটাতে কি অপারেটিং সিস্টেম আছে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ভার্সন কত? ভার্সনটা এখানে দেখতে পারবেন না, তো মনে রাখবেন উইন্ডোজ 7 দেখতে হবে। উইন্ডোজ 7 দেখতে হবে। আমার এখানে উইন্ডোজ 7 উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া, বাট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা ভার্সন আছে না, এটা হলো 7। উইন্ডোজ কিসের প্রোডাক্ট? মাইক্রোসফটের। উইন্ডোজ মাইক্রোসফটের প্রোডাক্ট। একটা কম্পিউটার কিভাবে রান করতে হয় সেটা তো জানেন। কম্পিউটার কিভাবে অন করতে হয় সেটা জানেন। এখন আমরা দেখব হলো মাইক্রোসফট অফিস। অফিসে কি? মাইক্রোসফট ওয়ার্ড।
আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস, অফিসের ওয়ার্ড আর কি। মাইক্রোসফট আবার আরেকটা ইয়া বলি, ওয়ার্ড অপশনটাকেও অনেক সময় সংক্ষেপে শুধু অফিস বলা হয়। তবে আমরা জেনে রাখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এন্ড মাইক্রোসফট এক্সেল। আমরা প্রথমে মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট যাদের সাথে কম্পিউটার আছে সবাই মাউসটা হাতে নেন। এর আগে আলোচনা করি মাইক্রোসফটের ডিভাইস সম্পর্কে, কম্পিউটারের ডিভাইস সম্পর্কে। কম্পিউটারের ইনপুট ডিভাইস কি কি? আচ্ছা, কম্পিউটারে কয়টা পদ্ধতিতে কাজ করে আপনি বলেন? ইনপুট ডিভাইসের নাম বলুন। ইনপুট ডিভাইস আপনার সামনে থেকে দেখে বলুন। আপনি বলেন আপনার সামনে থেকে ইনপুট ডিভাইস কি? আপনার সামনে থেকে আপনি বলেন ইনপুট ডিভাইস। আপনি বলেন তো। দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমি বারবার মনে করে প্রশ্ন করতেছি এমন কিছু না। প্রশ্ন করতেছি সময় থেকে এক অ্যান্সার আসে এই জন্য। এখান থেকে কিছু না বলে আগে চলে গেলাম, দ্বিধাদ্বন্দ্বে চলে গেলাম, এরকম না। তিনটা পদ্ধতিতে কাজ করবে। ডিভাইস কি কি? হ্যাঁ, প্রজেক্টর, আউটপুট ডিভাইস। কম্পিউটার কি ছাড়া চলতে পারে? অপারেটর। অপারেটর তো লাগবেই। এর আগে কি লাগবে? অপারেটর কি করবে? এসে কি করবে? সফটওয়্যার। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এগুলো তো আলোচনা হয়েছে না? আমরা ধারাবাহিকভাবে একটা করে ইয়া করব। যেহেতু আমাদের কম্পিউটার সেটআপ হয়ে গেছে, আমরা প্রথমে যে আলোচনা করছি আমাদের কম্পিউটারটা রান করছি, একটা অপারেটিং সিস্টেম দিয়ে আমরা কম্পিউটারটা রান করছি। এখন এটাতে ইনপুট ডিভাইস অ্যাড করছি। প্রসেসিং কি কোথায় হয় সেটা বুঝছি, আউটপুট কি কোথা থেকে আসে কিভাবে হয় সেটার পরে অপারেটর। আপনি নিজে একটা অপারেটর, বাট আপনি নিজে একটা সফটওয়্যার না, আপনি নিজে একটা রোবট না। অবশ্যই আপনার কমান্ডে, আপনার অপারেটিং এ কম্পিউটারটা চলবে, বাট একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা কি? সফটওয়্যার। সেরকমই একটা সফটওয়্যারের ব্যবহার আমরা আজকে শিখব, সেটা হলো মাইক্রোসফট অফিস। এটা কিভাবে ইনস্টল করা হয়? সবগুলোতে কম্পিউটার অফিস ইয়া করা আছে? আছে আমার পুরো আছে। তবে ইনস্টলটা একদিন দেখা দেব, সফটওয়্যার কিভাবে ইনস্টল করা হয়। প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টলমেন্ট আমরা দেখা দেব যে কি কি রিকোয়ারমেন্ট চাই, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোতে কি কি কমান্ডগুলো চাই, সেই কমান্ডগুলো দিলে কি হবে, না দিলে কি হবে। আমরা সফটওয়্যারগুলো ইনস্টলেশন আমরা কিন্তু 2003 তে অনেকটাই খুঁজে বার করতে হবে কোথায় কি আছে। সরাই দেন 2003 তে খুঁজে বার করতে হবে কোথায় কি আছে, কিন্তু 7টা খুঁজে বার করা অনেক সহজ। তাইছিলাম 7টাই দেখাইছে, এখানে কিছু ব্র্যাকেটের লোক থাকার কারণে আমরা 3টাই দেখাইতে বাধ্য হইলাম। ওকে, আমরা এখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটাতে ঢুকবো। কিভাবে? স্টার্ট অপশনটাতে ক্লিক করব। স্টার্ট অপশন লেখা আছে নাকি? এক্সপি আছে এক্সপি দাও, চিহ্ন দাও, স্টার্ট অপশন চিহ্ন দাও, সেভেন দাও মধ্যে যখন সেভেন সেভেন। আমরা প্রথমে দেখি, দেখেন এই যে স্টার্ট অপশনটা এইখানে উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ এক্সপি বলেন, 2000 বলেন, 98 বলেন, সবগুলোতে ঠিক ওই
জায়গায় স্টার্ট অপশনটা থাকবে, তবে 7 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এরকম একটা চিহ্ন থাকে, 7 এর ক্ষেত্রে এরকম একটা চিহ্ন থাকে, কিন্তু উইন এক্সপি এর ক্ষেত্রে এখানে স্টার্ট অপশন লেখা থাকে। এখান থেকে আমরা অল প্রোগ্রামিং লিখতে হবে, অল প্রোগ্রাম। দেখেন তো অল প্রোগ্রাম কোথায় লেখা আছে? মাইক্রোসফট ওয়ার্ড দেখে আমরা ফুল স্ক্রিন করে দিই, ফুল স্ক্রিন করে দাও। ওকে, ফার্স্টে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো টাইপিং। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরপরই আমরা যে জিনিসটা আগে শিখব সেটা হলো টাইপিং। কিবোর্ডে হাত কিভাবে রাখতে হয় জানেন? কিবোর্ডে হাত কিভাবে রাখতে হয়? কিভাবে কিভাবে রাখতে হয়? কিবোর্ডে হাত কিভাবে রাখতে হয়? এক্সাক্ট জানেন? আঙুল কয়টা? 10টা। এটা থাকবে এ বরাবর, এস বরাবর থাকবে এটা। এটা কি? রিং ফিঙ্গার। হ্যাঁ, এস বরাবর, এ এস, বি বরাবর এ আঙুল থাকবে, জি বরাবর এ আঙুলটা থাকবে, কিন্তু এই আঙুলটার কাজ একটু বেশি, দুইটা বাটনকে কভার করবে, এ এস ডি এফ জি। এই আঙুলটা দুই সেমিকোলন নামে একটা ইয়ে আছে না, বাটন আছে, একটা লেখা সেমিকোলন। এল, ডান হাতের রিং ফিঙ্গারটা এল, মিডল ফিঙ্গারটা কে, জে, এইচ। এইচ কে এটা? এইচ এটা। থাম্বটা, দুই হাতের দুই থাম্বটা থাকবে স্পেস বারের উপরে। কখন কোন থাম্বটা ইউজ করবেন এটা জানা আছে? হ্যাঁ, যখন আমরা ডান হাতের লেখা লিখব, মানে ডান হাতের লেখা লিখব, তখন ডান হাতেরই ইউজ হবে, আর বাম হাতের সময় বাম হাতেরটা ইউজ হবে। কিন্তু শিফট বাটন যখন চাপবো আমরা, তখন ডান হাতের সময় বাম হাতেরটা চাপবো, আর বাম হাতেরটার সময় ডান হাতের। বুঝতে পারছেন? ক্লিয়ার? শিফট বাটন যখন চাপবো, শিফটের ব্যবহার দেখাই দেব, শিফটের ব্যবহার অবশ্যই দেখাই দেব। শিফটের ব্যবহারের আগে বোঝাই শিফট কখন চাপবো, বড় করার সময়, মানে এই হাতে যখন ব্যবহার থাকবে তখন শিফট ধরবো আমরা এই হাত দিয়ে। কোন কোন আঙুল দিয়ে শিফট ধরবেন? শিফট এই যে মানে ওয়ার্ডগুলো ইয়াগুলো বললাম, মানে বাটনগুলো বললাম, এই বাটনগুলোর এখানে হাতটা থাকবে এএসডি বরাবর, আর এদিকে সেমিকোলন এল কে ডি বরাবর হাতটা থাকবে এইভাবে। ঠিক আছে? উপরের বাটন চাপতে হলেও হাতটা কিন্তু বাটনটা চেপে এসে হাতটা জায়গাতে চলে যাবে। অনেকে নিয়ম মানে না, যেমন লিখলেই তো হয়, তাই না? কিন্তু অ্যাকচুয়াল যে নিয়মটা সেটা হলো হাতটা এভাবে ধরে টাইপ করতে হবে। বাংলা বলেন, ইংলিশ বলেন, এভাবে ধরে টাইপ করতে হবে। একেবারে মিডল বরাবর হাত রেখে টাইপ করতে হবে। সবাই কি অফিস প্রোগ্রাম ব্যবহার হয়ে গেছে? অফিস ওয়ার্ড যার যার সামনে কম্পিউটার আছে সবাই মিডল বরাবর হাত দিয়ে এ এস ভি এফ জি স্পেস দিয়ে সেমিকোলন এল এ জে এইচ দেখেন। আমি একবার লিখে দিই,
স্পেস হবে মাঝে একটা অবশ্যই। এখানে কিন্তু একটা স্পেস আছে, আরেকটু বড় করে বোঝাই দিই। বোঝা যায় একটা স্পেস আছে, আরেকটু বড় করে বোঝাই দিই। বুঝা গেছে? না দেখে করতে পারেন, কেউ না দেখে করতে করার কথা না। যারা আগে শিখছেন তারা হয়তো বলা এ এস ডি এফ জি এখানে বড় হাতের হয়ে গেছে প্রথমটা না, এটা অটোমেটেড, মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এটা অটোমেটেড। হ্যাঁ, কিন্তু আমি এটা কিন্তু বড় করি নাই। এই সফটওয়্যারটাতে কমান্ড করা আছে যে প্রথম অক্ষর যখন শুরু হবে, প্রথম অক্ষর বড় হাতের হবে। সফটওয়্যারের ভিতরে কমান্ড করে দেওয়া আছে, তাই আমি স্পেস দেওয়া মাত্রই ওইটা বড় হাতে করে নিয়েছি, বাট পরেরটা কিন্তু হয় না। এটা সফটওয়্যারের একটা কমান্ড, সফটওয়্যারের একটা কমান্ড এটা, কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো লেটারকে আমরা বড় করতে চাই সেক্ষেত্রে শিফট চেপে বড় করতে হবে, অথবা ক্যাপস লক নামে একটা বাটন আছে, সেই ক্যাপস লক বাটন দিয়ে বাটন চেপে নিয়ে দেন টাইপ করতে হবে। ক্যাপস লক চাপলে বড় হাতের হবে, আবার চাপলে ছেড়ে দিলে ছোট হাতের হবে। তবে আমরা ক্যাপস লক ইউজ খুব কম করব, বিকজ অফ ক্যাপস লক ইউজ করে মানে ইউজার এক্সপেরিয়েন্স যেটা বলে, মানে ব্যবহার করে যেটা মানে সুবিধা আছে, সেটা হলো শিফট চেপে। এখন সবাই এইটুক টাইপ করেন, মোটামুটি অনেকবার টাইপ করেন, স্পেস দিয়ে দিন। এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এস। সবাই একটু দেখে নেন, আপনি একটু দেখাবেন, আপনি একটু পাশের জনকে একটু দেখাবেন, যেহেতু কম্পিউটার সম্পর্ক আপনি একটু পাশের জনকেও দেখাবেন, আপনি একটু বুঝে নিবেন যে আসলে কিভাবে হচ্ছে। একেবারে নতুন যারা তাদের জন্য বেশি ভালো হবে, একটু দেখে নিন। হ্যাঁ, যারা জানেন তারা তো আসলে জানেন। এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এস। হাতটা আপনি হাতটা মিডিল করে রাখেন তো, দেখেন তো। আচ্ছা, তার আগে বলুন তো, এই যে ছন্দসার টাইপিং কিভাবে করা হয়? এর কোনো ওয়ার্ড, এটা কি কোনো ওয়ার্ড? এএসডিএফজি কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স না, কোনো ওয়ার্ড না। আপনি হাত মুখ থেকে নামান, সবাই কনসেন্ট্রেশনটা আমার দিকে দেন। হ্যালো, এটা কি কোনো ওয়ার্ড? এএসডিএফজি এটা কোনো ওয়ার্ড? আমি ছন্দসার টাইপিং কেন করছি? আপনি বলেন তো কেন? আপনার আঙ্গিক থেকে বলেন। অক্ষরগুলো আঙ্গুলের মানে আয়ত্তে আনার জন্য, আঙ্গুলের আয়ত্তে আনার জন্য। আঙ্গুল জানে কোথায় কোনটা আছে, একে মুখস্থ করানোর জন্য। আপনি একদিন, 2 দিন, 5 দিনও পারবেন। আঙ্গুলকে চিনাইতে হবে যে ওইখানে এই আঙ্গুলটা, এই বাটনটা আছে, এখানে যে প্লেটা হবে। অনেক সময় আঙ্গুল কথা শুনবে, ঠিক আছে? নিজের খায়, নিজের বলে, নিজের কথা শুনবে। এই প্র্যাকটিসটা করেন যার যার সামনে কম্পিউটার আছে। এএসডিএফজি সেমিকোলন এল কে জে এস। আচ্ছা, টাইপ করার জন্য একটা সময় রাখবো, তখন একটু টাইপ করবেন। হ্যাঁ, সবাই এক এক করে দিয়ে 10 বার এই জিনিসটা লিখবেন আমার সামনে, কোনো ইয়ে হবে না, ল্যাকিং যেন না থাকে। খুব ভালোভাবে একবার করে লিখবেন, আমি দেখে রেখে আনি। তার আগে এখন আমরা দেখি এক এক করে ব্যবহার দেখি। আমরা আজকে
পুরো মাইক্রোসফট ওয়ার্ডটা কভার করবে। সো মাথায় রাখতে হবে, লিখে রাখতে হবে, একটু লিখে রাখবেন, নোট ডাউন করবেন। এটার ব্যবহার মাথায় রাখতে হবে। আমি ডান হাতে, এইটা ডান হাতের অক্ষর, তাই আমি বাম হাতে সুইচ করছি। এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতে দিছি। আর্নিং কেন দিছি? এটা একটা টাইটেল জেনারেট করছি এজন্য। কিন্তু এইখানে আর্নিং এর এখানে কিন্তু বড় হাতের অক্ষর যায় না সাধারণত, ইংলিশের নিয়ম অনুযায়ী, তাই না? আমরা সেই নিয়মটাই ফলো করি, তাই না? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখন এইটাকে যদি আমরা বোল্ড করি তাহলে কি করব? প্রথমে মাউস দিয়ে শেষ থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত টেনে ধরে, এক নম্বর হলো এখান থেকে টেনে ধরে হয়, দেখেন টেনে ধরে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মাউস টেনে ধরে বেঁধে দিলাম। বোঝা গেছে? একটা লাইনকে প্রথম থেকে শেষ পর্যন্ত বেঁধে দিতে হবে, এখান থেকে ধরে টেনে ধরে শেষ পর্যন্ত। এক নাম্বার সিলেক্ট করার অপশন দেখালাম একটা। আরেকটা আছে কি, মার্জিনের আগে যদি এখানে একটা মার্জিন আছে, তাই না? এখানে একটা, আমার লেখাটা এখান থেকে শুরু হলো কেন? অবশ্যই এখানে একটা মার্জিন আছে। মার্জিনটা কি? আমার লেখাটা কোথা থেকে শুরু হবে, এটা একটা মার্জিন। মার্জিন আছে না? তো এই মার্জিনের ঠিক আগে যদি কার্সরটা রাখো, কয়েকটা উপায় করা যায়, সেই সব কয়েকটা উপায় আমি দেখাবো। দুইটা উপায় দেখেছি, একটা হলো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত টেনে ধরে, আরেকটা মার্জিনের বাইরে কার্সর রেখে, আরেকটা হলো প্রথমে আমি কার্সরটা রাখবো, দেন শিফট বাটন চাপবো, দেন কার্সরটা শেষে চাপবো। আবার বলবো, প্রথমে লাইনের সেন্টেন্সের ফার্স্টে কার্সরটা রাখবো, প্রথমে সেন্টেন্সের শুরুতে কার্সর রাখবো, মাউসটা রাখবো, শিফট বাটন চাপবো, দেন এই কার্সরটাকে টেনে ধরলাম না কিন্তু আমি, ফ্রি না? এখন এই কার্সরটাকে একেবারে যে পর্যন্ত আমার ব্লক করা দরকার, আমার এই পুরো লাইনটা ব্লক করা দরকার, একেবারে শেষ প্রান্তে আমি ক্লিক করব, শেষ প্রান্তে ক্লিক করতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন? বুঝেন নাই? আমি এই যে কার্সরটা এখানে রাখছি, দেখছেন এম এর আগে এই কার্সরটা রাখা আছে না? এল এর আগে কার্সরটা রাখা আছে, দেখেন। এরপর আমি শিফট বাটনটা চাপবো, শিফট, যে কোনো একটা শিফট চাপলে হবে। যেহেতু আমার ডান হাত দিয়ে মাউস চাপতে হবে, তাহলে বাম হাতে শিফটই বেটার, তাই না? বাম হাত দিয়ে বাম পাশে শিফট বাটনটা চাপবো আমরা। শিফট বাটনটা চেপে ধরে, ছেড়ে দিলে হবে না, চেপে ধরে একেবারে শেষ বরাবর ক্লিক করব। আমার যতটুকু দরকার, আমার দরকার লার্নিং থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত, বা লার্নিং পুরো ওই ওয়ার্ডটাই আর কি। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে হবে। যদি বলি এইখান থেকে এই পর্যন্ত, বাটন চেপে অ্যারো চিহ্ন আছে, দেখেন অ্যারো চিহ্ন, চারটা অ্যারো চিহ্ন আছে না? যদি অ্যারো চিহ্ন চারটা তো চারদিকে হয়, আমি যদি ডান দিকে চাপি তাহলে এক এক করে, যদি ডান দিকে চাপি চেপে ধরে রাখলাম, এক এক করে সিলেক্ট হতে থাকতো। আবার কমাই দিতেছি।
এল থেকে শুরু করে, ধরেন লাইনের প্রথম থেকে শুরু করে কার্সারটা ওখানে রেখে শিফট বাটনটা চাপতে হবে। শিফট 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 কয়টা থাকে একটা কিবোর্ডে? দুইটা, দুই পাশে দুইটা শিফট থাকে। সো শিফট বাটনটা চেপে অ্যারো চিহ্নটাকে ডান দিকে যদি আমার দরকার হয় তাহলে ডান দিকে নেব। যদি আমার বেশি হয়ে গেছে, দেখেন আমার নেওয়া বেশি হয়ে গেছে, আমার লাগবে হলো ধরেন এন পর্যন্ত, তাহলে আমি একটা কমাই দিতে পারবো। একবার অ্যারো চিহ্ন বাম দিকে চাপলেই হবে। আরেকটা কমাইলে এরকম, আরেকটা কমাইলে এরকম, আরেকটা কমাইলে এরকম, এক এক করে কমে যাবে। ঠিক আছে? কন্ট্রোল এ কিবোর্ডে, কন্ট্রোল প্লাস এ ব্লক করার জন্য। ক্লিয়ার? ব্লকিং অপশন এখন বোল্ড করতে হবে। এতক্ষণ আমরা কি দেখাইলাম? সিলেক্ট কিভাবে করতে হয় সেটা দেখাইলাম। এখন আর ফন্ট সাইজ যাবে উইন্ডোজ 3 আছে না? হ্যাঁ, ফন্ট সাইজ আছে না? ঠিক ওইখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করেন, যার যার ইচ্ছা মতো যেটা সিলেক্ট করবেন ঠিক সেটাই হবে। ফন্ট এখানে আমি 28 সিলেক্ট করলে মানে যা সিলেক্ট করব তাই হবে। আরেকটা হলো কি কি লেখবো সেটাই তো বুঝি না। টপিকটা দিয়ে দিছি। কয়েকজন অ্যাবসেন্ট হয়েছে আজকে। একটু বলে দেন, আমি পড়ি করতে পারবো, কিন্তু লিখতে পারতেছি না। কি লিখবো? কেন লিখতে হবে? নিচের বক্সে চলে গেলেন। ভালো একটা ডিজাইন, তাহলে তো ভালো। ভালো একটা ডিজাইন সিলেক্ট করেন, ডিজাইনে যান। ভালো একটা ডিজাইন। হ্যাঁ, এখন এই নিচের বক্সটা কেটে ফেলেন। মিডিল বরাবর নিয়ে আসেন, ওয়ার্ডটাকে মিডিল বরাবর নিয়ে আসেন।
করা এখন প্র্যাকটিস করি আর কি টাইটেল দেন থেকে টাইটেল দেন টাইটেল লেখেন থেকে টাইটেল আর একটা লাইন লেখেন উপরে উপরে লেখেন তো টাইটেল লেখেন টাইটেল জেনারেশন ফাইলটা কেটে দেন ফাইলটা কেটে দেন এখন সেভ দিতে হলে কি করতে হবে বলেন তো বুঝাতে চেয়েছিলাম যে সেভ দেওয়ার অপশনটা এখন সেভ দিতে হলে শুধু কন্ট্রোল এস দিলেই হবে এই যে টাইটেলটা কথাটা লিখছেন না সেভ এস দেওয়ার পরে তো এই টাইটেল লেখার আগ পর্যন্ত আগে সেভ হয়ে গেছে এখন যা প্রতি একটা অক্ষর লিখলে ওটা আলাদা করে সেভ না করলে সেভ হবে না কন্ট্রোল এস সেক্ষেত্রে কন্ট্রোল এস অথবা মাউস দিয়ে ওই একই জায়গা থেকে সেভ অ্যাজ এর ঠিক উপরের অপশনটা সেভ অথবা একটা বাটন আছে দেখেন এই যে একটা বাটন এই বাটনটা হলো সেভ অপশন এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে একটা হলো অপশন থেকে আপনি আপনার টপিক হলো ফ্রিল্যান্সিং সেই ডিজাইনটা আপনি রেডি করবেন খোঁজার জন্য তার freelancing দেখেন freelancing 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 আজকে টপিক freelancing HTML ফরম্যাটের মূল কাজটা দেখেন তো এই জায়গায় এই যে বেস্ট কলেজ এসে রাইটিং সার্ভিস তাই না এখানে খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে কিছু HTML ফরম্যাটটা লিখি ঠিক আছে কিন্তু এটা কিন্তু দেখেন তো এখানে হাইপারলিংক চলে যাবে লিংক আছে রিডাইরেক্ট যেটা বলছে এখানে ক্লিক করে কোথায় চলে যাবে আর ওয়েবসাইট চলে গেছে মানে HTML টা কি জন্য করা হয়েছে বুঝতে পারছেন না রিডাইরেক্ট করার ক্ষেত্রে দেখা যাবে কি এখানে ছিল এখানে এটা কি বেস্ট কলেজেস রাইটিং সার্ভিস এটাকে যদি আমরা HTML ফরম্যাট দিয়ে সাজাই তাহলে এটাকে HTML ফরম্যাট লেস দেন এ হার্ট তারপরে কি কোলন তারপরে ইউআরএল তারপরে আবার কোলন তারপরে সেকেন্ড মানে
গ্রেটার দেন, তারপরে কিওয়ার্ড, তারপরে কি কারণ মনে না স্ল্যাশ এ, তারপরে গ্রেটার দেন, তাই তো? তো আমাদের ফরম্যাটটাকে এখানে এরকম দেখাচ্ছে এখন। এইগুলোর ভিতরে আমরা এই ফরম্যাটটা দিচ্ছি, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিয়েছিলাম, ইউআরএল এর জায়গায় ইউআরএল দিয়েছিলাম, দেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেছে বেস্ট কলেজের রাইট হ্যান্ড সার্ভে। তো সেদিন বলছিলাম যে এটা ব্যবহার করা হয় একমাত্র কোনো ওয়েবসাইটের সাথে রিডাইরেক্ট করার জন্য। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে না, আমরা ছিলাম এই যে অ্যাড্রেস বারে লক্ষ্য করবো, এখানে কি অন্য একটা ওয়েবসাইট না, এই যে এটা হচ্ছে আর একটা কলেজের রাইটিং সার্ভিস .blogspot.com চলে যাচ্ছে না, তাহলে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায় না? তাহলে আমরা এই HTML ফরম্যাটটা ইউজ করছি ওই ক্ষেত্রে। তো এখন এইসব কাজের ক্ষেত্রে ক্লায়েন্টরা চাইছে এক্সেল শিটে তাদের রিপোর্টটা চায়। যেমন এই যে এরকম একটা, এটা একটা এক্সেল শিটে আমি ক্লায়েন্টকে রিপোর্টটা দিয়েছি। তো এখন এখানে ধরেন আমি যদি এই অক্ষরটা বোল্ড করবো, মানে এই লেখাটুকু আমি বোল্ড করবো, তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, কন্ট্রোল বি দিলেও হবে। আর আমরা যদি এখান থেকে করতে চাই, আমরা হয়তো এখান থেকে করব, তাহলে বির উপরে ক্লিক করলে কন্ট্রোল বোল্ড হয়ে যাবে, তাই না? এটা বোল্ড হয়ে গেল না? আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম। আর যদি আমরা টোটাল ধরেন এইটা এইটা এইটা, মানে আমার যত কলাম আছে, যত সারি আছে, আমি সবগুলো একবারে বোল্ড করব, তাহলে কি হবে? আর শিফট চেপে ধরে আমরা সব, মানে মূলত তো সব কিছু আগে সিলেক্ট করে নিতে হবে, তাই না? দেখেন এই জায়গাটা যদি আমরা কার্সার রাখি, যে কার্সারটা এইদিকে মুখ করে আসে না, তো ওখানে আমরা ক্লিক করলে পারে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। টোটাল এইদিকে যতগুলো শাড়ি আছে সব শাড়িগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তখন যদি আমরা রাইট ইউজ করতে হবে না, ডিজাইন আনবেন না, অনেকগুলো ডিজাইন দেন, অনেকগুলো ডিজাইন দেন। ডান দিকে দেখেন, ডান দিকে তার আগে শেষে এটা দেখেন, একবারে শেষে এটা। এখন লেখেন এখানে আপনার টপিকটা। ডান্সিং না ডান্সিং, নিচের বক্সটা ফেলে দেন। মিডল বরাবর ধরে এক কোণা দিবেন, ইফেক্ট করবেন, এটা না ধরেন না, বক্সটা ধরে মিডলে নিয়ে আসুন। নিচে মিডল কি উপরে, হ্যাঁ
অ্যালাইনমেন্টটা লেফট, অ্যালাইনমেন্ট লেফট ওয়ার্ড ভিতরে ভিতরে অ্যালাইনমেন্ট লেফট বেড়ে দিয়েছেন না লেফট क्लिक कर दो डांसिंग का कॉपी करना है बेटा ये लिखा नहीं था देखिए करने के लिए ईमेल है मैं कर लिए टाइप कर क्लिक कर सेव इमेज ओके सेव डाउनलोड करें इफेक्ट है बेसिकली एक इफेक्ट है स्लाइड शो करें then একটা ইফেক্ট দেন আপনার লাগছে একটা ইফেক্ট লাইভ ঠিক আছে ওখানে না এবার নিচে আরেকটু নিচে আরেকটু এই বরাবর থাকবো এখন আমরা একটা ফুটে যাবো দাম কত বরাবর দাম মার্কেট ইয়াতে আবার গুগলে যান ওই জিনিসটা কপি করে নিয়ে যান টাইপস অফ মার্কেট প্লেস বা শুধু মার্কেট প্লেস কথাটা নেন শুধু মার্কেট প্লেস কথাটা কপি করেন শুধু মার্কেট প্লেস কথাটা কপি করেন কপি করেন গুগলে যান ওটা ইমেল দিয়ে আগে ইফেক্ট দিবেন আগে লিখছেন টাইটেল দেন লিখছেন ওগুলোতে টাইটেল দেন তারপরে লাস্টে ইমেজের ইফেক্ট দিবেন ভিতরে ক্লিক করেন ইলাস ব্লক করেন ইলাসকে ব্লক করেন এত কঠিন নাকি ব্লক করবেন একটা একটা করে ব্লক করেন ইলাস
হ্যাঁ ইফেক্ট দেন এটাতে। কি করলেন? একটা ইফেক্ট হলো। যখন কোন সিরিয়াল থাকবে সেই সিরিয়ালে ফার্স্টে যে ইফেক্টটা দিবেন সবগুলো একই ইফেক্ট দিবেন, দেখতে ভালো লাগবে। ঠিক আছে স্যার, এটা দেন না, রিমুভ করেন, রিমুভ করেন। ওকে, নতুন একটা ইফেক্ট দেন। আবার এই কাস্টমার ইফেক্ট দিতে হবে। সেকেন্ড স্লাইডে চলে যান, এখানে তেমন কোনো কাজ নেই। দুই নম্বর লেখেন odes.com। odes ঠিক আছে, বড় ছোট দিয়ে থাক না, ইউআরএল সব ছোট দিয়ে থাক, odes.com। ফাইবার একটা পেজের ভিতরে যদি এক কোণায় এই তিনটা জিনিস থাকে, এটা ভালো লাগতেছে দেখেন দেখতে? হ্যাঁ, আমরা এই বক্সটাকে ছোট করে দিই, বক্সটাকে ছোট করে দিই। মাইক্রোসফট অফিসে ধরেন একটা ওয়ার্ড লিখছেন, একটা ওয়ার্ড লিখছেন, আবার ওটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়েছেন, যে করেন বা না করেন, করার পরে কেটে দিয়েছেন। ওই যে লিখছিলেন ওটা তো কাজ তো করছিলেন, আপনি এটা তো লিখছিলেন, তারপরে ফেলে দিবেন দিবেন না, এটা ডিপেন্ড করে আপনার উপর। কাজ করছিলেন ওইটাই মূলত হলো জাঙ্ক ফোল্ডার। আপনি জাঙ্ক ফোল্ডারটা ক্লিক করেন, দিবেন তারপর হ্যাঁ ওটার মতো কি আপনি হিসাব দিতে দেখেন আগে আগে করবেন। এটা আমাকে কোশ্চেন এটা আমার মাইন্ডে লাগছে যে যদি ওনাকেও করে মাইন্ডে রাখছে? আমার না মানে আমাকে বলছেন না আর মাইন্ডে লাগার কথা না, তো মাইন্ডে লাগার কথা বলি না। তাই উনি ভাবছে যে উনি যদি একটা প্রশ্ন করে তাহলে আমাকে অপমান করবে। আমি মাইন্ডে লাগার কথা বলি না না তাই খুব ভালো লাগে। মাইন্ডে লাগে আর বলবো। ওকে বল। আমরা সবাই এখন কম্পিউটারে এমএস ওয়ার্ডে একটা অ্যাপ্লাই করছি, এটা আমরা সেভ করছি, সেটা আমরা করে দিই। এখন ওইগুলো তো আমাদের দেখা হয়েছে, এখন প্রয়োজন নেই, সেভ করা আছে। আপনি জানেন না, তাহলে ওটা তো জানি। আপনি সেভ করে রাখছেন মানে ওটা তো সেভ করে রাখছেন মানে ওটা দরকার নেই। এটা হচ্ছে যে আমরা অনেক কিছু লিখছি, তাহলে বাকি কিছু লিখছি, কিন্তু ওটা সেভ করেছি। দরকার নেই। সেভ করছেন মানে কম্পিউটার জানে এটা দরকার নেই। সেভ মানে কম্পিউটার জানে এটা দরকারি, কিন্তু এটা অবিধুল না। আপনার কাছে অবিধুল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ডিলিট করবেন। আপনি ক্লিক করবেন, সবকিছু সফটওয়্যারের উপরে তো যেমন না, আপনার ডিলিট করতে হবে। কারণ আপনি নোংরাটা করছেন, আপনার কাজের লোক সবকিছু করবেন, আপনার কিছু করতে হবে। অনেক ক্ষেত্রে আপনি ওইটাও আপনার নিজ দায়িত্ব করতে হবে। কেন বলেন তো? আপনি কাছে থেকে কাজের হয়ে দেখবেন। ওকে, নেক্সট আরেকটা ফোল্ডারে যাই। আরেকটা কি ছিল? কি
বলেন এবারে সফটওয়্যারটা কি ছিল? ইন্টারনেট সফটওয়্যার শুরু হয়ে গেছে। আর কিছু সফটওয়্যার দেখায় সেটা হলো যে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এগুলো দেখায় নাকি? আর দুইটা তো হ্যাঁ দেখাইলেই ভালো এই ইলাস্ট্রেটর এটা কিলা ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার না এটা ইলাস্ট্রেটর এই ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে? ভাই আপনি দেখা দিচ্ছেন না তো কমেন্ট করতে চাই যদি এখন করি রিমুভ করতে হবে নেক্সট একই সাথে দুইটা সফটওয়্যার ইমেজ রেডি আর হলো আমরা ইমেজ দেখার জন্য ইমেজ রেডি করতে হবে ইমেজ ইয়ে করা ভাইয়া ভাইয়া আপনি কোনটা ফটো সিগন্যাল রেডি আছে আপনি দরকার নেই ফটোশপটা নিচে দিই আসলে দরকার নেই ফটোশপটা অনেক কিছু দ্বারা সবসময় নেবে না সময় বেশি নেবে এটা দেখেন এই যেহেতু এখান থেকে এখনো শো করতেছে না হয়ে গেছে আমরা এখন রিসার্চ দিলে ভালো হবে তারপর দেখে নিয়ে যাবে এখন রিসার্চ দিয়ে আসলে তো এই যে ঘটনা কাজ করতেছে লাইন রিসার্চ দিয়ে ফটোশপটা ইনস্টলের ক্ষেত্রেও আনইনস্টলের ক্ষেত্রেও রিসার্চ দিয়ে সিদ্ধান্ত ক্ষেত্রে আমার তার সম্পর্ক আছে যদি নিতে পারে কাজের মধ্যে ঢুকি কাজ কি করি সেটা ভিতরে ঢুকি কি দিয়ে কাজ করি সেটা দেখাচ্ছি ওয়েবসাইটের নামটা কি হবে দেন এবার নাম দেন পাবেন এটা তারপর দেখেন নিজে নিজে ক্লিক করেন ডট ব্লগিং ক্লিক করেন
এবার আশেপাশে কিছু দেন এবার বললা নাকি এটা কি কাজী কাজী স্টেজ ডোমেইন বা কোনো নামে কোনো ডোমেইনে কোনো স্পেস হয় না নিচে ক্লিক করেন অ্যাভেলেবল না এখন আমি এই থিম সিলেক্ট করি ওটা দিই পছন্দ মতো ওটা আমি দিতে আচ্ছা দুইজন প্রত্যেকটা আলাদা আলাদা থিম তো না নিচে যান ক্রিয়েট করুন নম্বর নেই ডিসপ্লেস অপশনে ক্লিক করেন ডিসপ্লেস এখন স্টার্ট ব্লগিং নিজের সম্পর্কে লেখেন ছবি অ্যাড করেন লিঙ্ক আপ রিডিং কি তারা কিছু নাই আমি স্টুডেন্ট রিডিং নট লিসিং যদি তাই হয় তাহলে আমি স্টুডেন্টের উপর কমা দিতে হবে পুলিশ ক্লিক করতে হবে start from this is going to be has been